এভরিওয়ান, আজকে হলো কি বাজে মামা? আজকে মঙ্গলবার। তো এখন বাজে প্রায় 10টার মতো। আজকে লেট করে ঘুমতে করেছি, যে চোখ মুখ দেখেই বুঝতে পারছো। কারণ যেহেতু মামামকে স্কুল দেইনি, এখন যেহেতু স্কুলে ক্লাসও হচ্ছে না, দেন বেকার দিয়ে এতে ঘরে বসে এখন খেয়ে রুটি বানিয়েছি, দুধ রুটি খাবে। সকাল সকাল আজকে আর ভাত দিইনি, যেহেতু তো ভাতই খায়, স্কুল যাবে বা কিছু, আজকে না রুটি দিই। ইনি আবার শুকনো রুটি ভালো খান। তেলের রুটি পুরি টুরি বেশি একটা পছন্দ না, শুকনো রুটি চেঞ্জ হয়। ওনার পাপার মতো ওনাদের, আমাদের একটা টেস্ট থেকে যায়, তো ওনাদের চেঞ্জ হতে থাকে। তো আমিও খাবো। আর বিছানা বাটি এখনো উঠাইনি, উঠাবো, মেয়েকে পড়তে বসাবো, পড়বে 12টা পর্যন্ত, পড়ে তারপর টিভি দেখার জায়গা দেখা দেয়। একদম এত আগে থেকে আমি টিভি বন্ধ করতে পারছি না। আজকের থেকে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা শুরু, উচ্চ মাধ্যমিক না, মেট্রিক পরীক্ষা শুরু। কি বলবো আমি, যাদের বাচ্চারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে, মানে যারা দেওয়া, ওদের মায়ের যে কি অবস্থা আজকের দিনটাতে, সেটা, আর যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছ তাদেরও যে কি একটা অবস্থা, সেটা বলে বোঝানোর মতো নেই। কারণ আমরাও মেট্রিক পরীক্ষা দিয়েছি, আমিও তো দিই, সবাই তো এই ঘাটটা সবাই পার করে এসছে, তাই না? তো এটাই আর কি, সকালে মাকেও বলছি, আমার মেয়ের জাস্ট ফাইনাল পরীক্ষা সামনে 19 থেকে, তাতেই আমার এতটা হাইপার হয়ে যাচ্ছি। আর দেন যাদের বাচ্চারা মেট্রিক, তাদের মাদের যে কী অবস্থা হচ্ছে, তাই না? ইমেজিন করা যাচ্ছে না। আমারও এই দিনটা আর বেশি দিন বাকি নেই। ক্লাস 3-তে তো পড়ছি, আর সামনে এই বছর 4-এ, দেন চলে আসছে। তো জানি না। তো যাই হোক, যারা মেট্রিক পড়ে তাদের জন্য বেস্ট অফ লাক। ভালো করে মেট্রিক পরীক্ষা তো মাথা ঠান্ডা করে, যা হবে তা হবে, যা পড়েছো তাই তো আসবে, তাই না? পড়ার বাইরে তো কিছুই আসবে না। তো এই যে রুটি বানিয়ে নিয়েছি, এখানে বারান্দার মধ্যে রোদের মধ্যে বসলাম, চা 1 কাপ নিয়ে, আর 3টে রুটি নিয়েছিলাম, 3টে খেয়েছি। সোনাবাটি গুছিয়ে নিয়েছি, কিন্তু একজনকে বলেছি তুই পড় বসে বসে, মানে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিচ্ছি। তবে ওই যে কিন্তু আমি বললাম 12টা পর্যন্ত পড়। স্পেলিং মিস্টেক করবে রিভিশন না দিলে। তো আমি এখন ডাল বসিয়েছি, ডাল করবো, মেয়ের জন্য ডিম অমলেট করবো, আর আমার জন্য শীতল চাটনি করবো। আরও শীতল এনেছিলাম, শীতলগুলো নষ্ট হবে। আর ঠাকুর বাসন মাজা শেষ, ঘর যা দেবো, মানে সারা ওই কাজ। আর সিটি মেয়ে নিয়েছি, এখন শুধু একটু হলদি দিয়ে করবো, উতলাবো। আর মা দিল, দিদাও যে বানিয়েছিল কুলের আচার, আর ভেবেছিলাম শীতল চাটনি করবো, মা দিল এখানে মাছ চচ্চড়ি। আমার তো হয়ে গেছে, মেয়ের ডিম একটা অমলেট করে দিয়ে দেবো। এখন আর কাজ বাজ নিশ্চিন্তা, ঘর মুছবো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে স্নান করে আজকে কাপড় উপর ধোয়া না, কালকে অনেক ধুয়েছি। এই কুলের আচারটা আগে যখন আমরা কলকাতা দিদার বাড়িতে যেতাম, তখন কি করতো দিদার আর কি, কাচের বয়ম থাকে না, হরলিক্সের যে কাচের বয়ম, ওগুলো ভরে দিয়ে দিত, কুলের বলো আমের বলো এগুলো। আমাদের দিদার বাড়ি যাওয়ার টাইমটাই ছিল দুর্গাপুজোর সময়, কারণ যেহেতু আমার মা একটা চাকরি করতেন, সেটার কি বন্ধটা তো দুর্গাপুজোর সময় পাওয়া যেত, তার জন্য আর যাওয়া হতো। তো বাবার দোকানটা বন্ধ যেত, তো আমরা ওই যেতাম আর কি, ষষ্ঠীর দিন চলে আসতাম আবার লক্ষ্মী পুজোর দিন। ওই কয়েকটা দিনই বছরের মধ্যে যাওয়া দিদার বাড়িতে, তাও তো সামনে না, যেতে 3 দিন। এখন তো অনেকটাই মানে হয়েছে যে ট্রেন একবারে যাচ্ছে, তখন তো ভাগ ভাগ করে যেতে হতো, অনেকটা টাইম আমাদের লাগে। তো বেশ ভালোই ছিল, মানে একটা ভালোই লাগতো, ছোটো সময়ের কথা আর কি। আর এই যে 7-8 দিনে যে দিদার বাড়িতে থাকতাম, মানে এনজয় হতো, সেটা বলে বোঝানো। তখন আমি ব্লগও করি না, বিয়ের পরে আমার দিদার আর কি জায়গা জোগাগুলো বিক্রি হয়েছে, তখন তো ব্লগ করা হয়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তো দিদার আর কি আচারটা বানিয়েছে, তার জন্য খাচ্ছি, এতটা টেস্ট হয়েছে। এই যে পুজো দেওয়া কমপ্লিট, এখন ভাত বসাবো। তো ডাল হয়ে গেছে, ডাল উল সব, এই যে ডাল, আমার মাছ চচ্চড়ি, আমার এটা দিয়ে হয়ে যাবে। এটা তো কুলের আচার, আর এখানে একটু কালকের ভাত, সকালের ভাত। সকালে আমরা রুটি খেয়েছিলাম। ভাত বসাবো, মেয়ের জন্য ডিম অমলেট করবো। দিন পর মানে তাড়াহুড়ো করে কাজ শেষ করিনি, একদম হালকাভাবে কাজ করার পরে শেষ, কাপড় ধুইনি তো, তার জন্য। আর রান্নাও তো বেশি একটা ভেজানি, ডাল আর ডিম অমলেট করবো, তার নিজের জন্য তো কিছু রান্না করিনি। রান্না হয়ে গেলে নিজে সেই হ্যাপি ফিল হয়। আর আজকে পান কম খাচ্ছে, দাঁতগুলো পুরো হোয়াইট আছে না, কুলের আচার। আচার বলে না, পান খাওয়া একটা যায় না কিন্তু, না? দারুণ। আর আমি আমার এঁটোটা ঢুকাচ্ছি, তোমরা ভাববে খাওয়া কেউ নেই, আমি একাই খাবো, মাম্মাম খায় না। মামামের পাপাও খায় না, অমিতও খায় না, ও মিক্সচার আচারটা ভাতের সাথে খায়, একটা আচার খায় না।
ভাত এই যে এখন ডিমটা অমলেট করে মেয়েকে ভাত দিয়ে গিয়ে বিছানায় উঠবো। এখন বাজে 2:30, অল্প একটু শুয়েছিলাম, বড়মশাইয়ের সাথে কথা হতো। এখন ভাত খাবো, মেয়েকে আবার টিউশন নিয়ে যেতে হবে 4টের সময়। ঘুম চলে এসছে বিছানায় শুয়ে শুয়ে। তো এখন যাই, ভাত খাই। ভাত দেখো এক চেয়ার কাপড় ভাজ করতো, মা আবার দিল। এটা কি ভাজা? আলু, গাজর, আরও কি বলতো জানি না। এই মহিলাটার কাজ কি? ও খেয়ে দিয়ে নি। আর আমার মেয়ে দেখো থালা এনে দিয়ে জাগা উগা পরিষ্কার করে রেখে দিয়েছে। যদি আমি ঘরে থাকতাম না থালাটা মাজতো, তো আমি আর বলিনি, বললে মাজতো। আর আমি ঘরে থাকলে আবার মেজে মেজে রাখে, যদি বেসিনে বাসন থাকে সব মেজে মেজে ধুয়ে ধুয়ে রাখে। তারপরে আমি সকালে কোনো উঠে চলে যাই, ও যদি একা থাকে তাহলে বিছানা টিছানা গুছিয়ে দেয়। মেয়েদেরকে কিছু কিছু কাজ মাদেরই শেখানো দরকার না, পরে বেকার বলে নেই এটা করে না ওইটা করে না, বললে বাচ্চারা এমনিতেই করবে। তাই ওই ওই উঠ আমার উঠ, নিমুলে চিমটি উঠ 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 আমার ব্ল্যাঙ্কেটে উঠ। ওই মুখটা দেখো না, শুধু সবের লগে মারপিট করে মুখের অবস্থা। হ্যাঁ, দিন দুপুরবেলা বাইরে ঠাটা রোদ, ওই বলে বিড়াল ঘুমায় ভাত খাইয়া। কয়টা বাজে রে? 3:30 বাজে। লজ্জা সরম নাই গো, অবস্থা কি। হ্যাঁ, দুনিয়ার বিড়ালে এখন ঘুরাফেরা করে, ওই ঘুমায় দুপুরে ভাত খাইয়া ভাত ঘুম দিছে। অবস্থা দেখো, ভাত ঘুম। এটা ভাত ঘুম বোধহয় আমরাও দেওয়ার টাইম পাই না, বুলার ভাত ঘুম লাগে। ভাত ঘুম সন্ধ্যার সময় চা, মানে চাও খেয়ে যেমন আমরা খাই, তো তো সবাই 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 কাদিদা ঠাকুর দেবে, পুজো দেবে, মা মার যে কাপড় উপর আছে, হ্যাঁ হ্যাঁ, সারাদিন যে কাস্টমারগুলো আসে বাড়িতে কাপড় চোপড় নিয়ে বা হ্যাঁ ওদের যেগুলো সব কিছু গুছাতে সন্ধ্যার সময় মা এই কাজগুলো, বেশিরভাগ সন্ধ্যার সময় মানুষ আসে আমাদের ঘরে, সন্ধ্যার সময় মানুষ থাকে। কারণ যেহেতু সবাই দেখো দিনের বেলা টাইম হয় না, সন্ধ্যার সময় মানুষ কিছু কিছু নিতে আসে, সো এনি টাইমই থাকে। তো ও গিয়ে ওই ঘরের একটা ট্রাঙ্কের উপর আছে, ওখানে গিয়ে ঘুমাবে। কারণ যে সামনে করে টিভি দেখা হয়, টিভির একটা সাউন্ড, বাবা মোবাইল দেখে মোবাইলের একটা সাউন্ড। আর আমার বাবা এখন আর কিছু মানে ইয়ে করে না, ঘরেই আছে, কারণ যেহেতু বাবা পারে না, একদম শরীরে ধরে গেছে, তার জন্য। এই যে একটা ভাত ঘুম, চা ঘুম। মামামরা টিউশনে দিয়ে দোকান থেকে কিছু জিনিস আনলাম, ভালো লাগছে আজকে। মাছ নিয়ে আসলাম, এটা রুই মাছ আর হলো শিম। আমার শিমটাই পছন্দ সবজির মধ্যে, এমনি আবার ভাজা ভুজার থেকে না, ওই মাছের সাথে খেতে ভালো লাগে। আর সবজিও দেবো, ওই দিনের ফুলকপি সবজি যেটা নেই, দূর এতটা এনে লাভ নেই, তো ওই একটু একটু সবজি হয়ে যায়। বেকার মাও তরকারি টুকারি দিয়ে, তো বেকার এই এতগুলো সবজি এনে কিরকম চোখ মুখটা শুকনো শুকনো লাগছে না কি জানি, কেন আসলে মাথার চুলের মধ্যে না শুধু ধুলো, চুলগুলো অবস্থা দেখো পুরো চিপকু চিপকু হয়ে গেছে। কালকে তেল দেবো, পরশুদিন শ্যাম্পু দেবো। আর এখন মেয়েকে দুধ দেবো, মা চা বানাচ্ছে, চা আমি এখানে বানাবো না, মা বানাবে, মার এখানে খাবো। মেয়েকে দুধ দেবো, কারণ মাদের ঘরে যেটা গরুর দুধ মেয়ে খেতে চায় না। আমার মেয়ে যদি আমুল তাজা দিয়ে হরলিক্স খায়, ওই গরুর দুধটা খেতে চায় না। মাদের ঘরে তো গরুর দুধ, মাদের ঘরে গরুর দুধ যেটা বাবা দিদা খায় দুধ আর কি। আর এমনি মা আবার কিন্তু ওই পাউডার দিয়ে, আমুল যেটা পাউডার ওইটা দিয়ে চা খায়, তো ওটার জন্য গরুর দুধ দিয়ে চা খেয়ে ওটা আরাম পাওয়া যায় না সত্যি। আমুল তাজা দিয়ে অবশ্য আরাম পাওয়া যায়, গরুর দুধ এতটা একটু পাতলা থাকে, তো চা খেয়ে ভালো লাগে না। এনাকে রেডি উডি করে, ও খন্তি কোথায়, গায়ে হলুদ দিয়ে দিয়েছি। আর ওই যে তেলটাও নিয়ে নিয়েছি। আলু দিয়ে ভালো লাগে আমার খেতে, বেগুন তো খাবো না আলু দিয়ে। তো রাত্রেবেলা শুধু ইয়ে করবো,
কী বলে এটাকে, মাছ ভাজা আর ডাল। ডাল তো আছে, মাছ ভাজা করে দেবো কিছু। আর মাছগুলো ভেজে রেখে দেবো, কালকে রান্না করবো শিম দিয়ে আলু দিয়ে। তো এই যে মামামকে পরিয়ে ভাত একটু গরম গরম করলাম, দুপুরের ডাল ছিল, মেয়েকে খাওয়াতে বসলাম। এই যে 1 পিস মাছ ভেজে নিলাম, আর আমিও মাছ ভাজা দিয়ে খাবো। তরকারি রান্না করিনি, কারণ তরকারি যদি রান্না করতে যাই না, মেয়েকে আর পড়ানো হবে না। তবে একবার ভেবেছিলাম করবো, কিন্তু তারপরে ভাবলাম না, যেহেতু এখন পড়ানোটা ইম্পর্টেন্ট, দেন তরকারিটা কালকেই করব। কালকে আবার সকালে মামামের টিউশন আছে, তো খাইয়ে দিই মেয়েকে।